আচ্ছা, এটা প্রথম অঙ্ক। প্রথম অঙ্কে কি বলছে? টু নাম্বার আর 20% অ্যান্ড 50% মোর দ্যান এ থার্ড নাম্বার। দুটো নাম্বার তৃতীয় নাম্বারের থেকে 20% এবং 50% বেশি। ওকে, বলছে দিস টু নাম্বার আর, দুটো নাম্বার কি কি? তো আমরা তো জানি না থার্ড নাম্বার কি, তাহলে থার্ড নাম্বার 100 ধরলাম। ফার্স্ট নাম্বার কত কত বেশি? দুটো নাম্বার, একটা হচ্ছে 120, মানে 20% বেশি মানে 120, মানে 100 সঙ্গে 20 যোগ হলো 120। আর হচ্ছে সেকেন্ড নাম্বার 100, মানে 50% বেশি মানে 150, 100 সঙ্গে 50 যোগ করলে 150। বলছে টু নাম্বারের রেশিও কত সেটা জানতে চেয়েছে। টু নাম্বারের রেশিও কত সেটা জানতে চেয়েছে। তাহলে টু নাম্বার কি কি? এটা ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। তো কাটাকুটি করো, 0 0 কেটে দিলাম। তো 12:15 মানে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, 4:5। ওকে, সবাই করেছো? দেখে নিই কারা কারা করেছো। আচ্ছা, এটা কি প্রথম অঙ্ক? হ্যাঁ প্রথম অঙ্ক। পাল, কোথায় দিয়েছিল? হ্যাঁ প্রিয়াঙ্কা পাল, মৌপিয়া, অনিন্দিতা, আচ্ছা, রাজীব, ডালিয়া, নার্গিস, উত্তন্তিনা, দেবশ্রী, এভিয়ন। ঠিক আছে, চলো পরের অঙ্ক। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট অঙ্ক লেখো। when a number when a number first when a number is first increased by 10% and then reduced by 10%, comma, the number কত কমবে? বলছে একটা নাম্বার when first increase by 10%, প্রথমে 10% ইনক্রিজ করলো and then reduce 10% কমলো। ঠিক আছে, কমার পরে কত হলো? অপশন দিচ্ছি, নো চেঞ্জ, 1% ডিক্রিজ, 1% ইনক্রিজ, none of these। পরের প্রশ্ন আমি লিখছি পাশে। if the side of a square is increased by 25%, then its area is increased by বলছে if the side of a square is, এটা 3 নম্বর অঙ্ক।
ইফ দি সাইড অফ এ, এটা অফ, হ্যাঁ এটা উপরে লিখে দিচ্ছি। আচ্ছা এখানে এটা মুছে দিচ্ছি, অঙ্কটা লেখো প্রত্যেকে। ইফ দি সাইড, স্যার দুইয়ের ম্যাথটা একটু দেখান না। দাঁড়া এটাই লিখে দিই। ইফ দি সাইড অফ এ স্কোয়ার ইজ increased by 25%, comma, the then its area is increased by, কত এরিয়া ইনক্রিজ করবে? ওকে, আচ্ছা দুইয়ের অঙ্কটা এটা স্ক্রিনশট নিয়ে নাও একটু। when a number is first increase by 10%, মানে প্রথমে যখন, মানে প্রথমে একটা নাম্বার 10% ইনক্রিজ করলো, and then reduce, ও এটা তো আপনি দিয়েছিলেন পরীক্ষাতে 1% কমবে। আচ্ছা দেন রিডিউস বাই 10%, দি নাম্বার কত, মানে নাম্বার কত পার্সেন্ট কমবে। হ্যাঁ আচ্ছা এটা করো। আচ্ছা আমি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা যারা লিখতে পারোনি। দেখুন তো এটা ঠিক আছে নাকি? দেখছি দেখছি ডালিয়া। ইফ, তোমরা করে আমাকে দিয়ে দাও, আমি দেখে নিচ্ছি সব। ইফ দি নাম্বার, ইফ দি সাইড অফ এ স্কোয়ার, একটা স্কোয়ারের মানে স্কোয়ারের সাইড ইনক্রিজ করছে 25%, দেন ইটস এরিয়া ইনক্রিজ, কত এরিয়া ইনক্রিজ করবে। আচ্ছা দুইয়ের অঙ্কটা কিভাবে করতে হয় দেখে নাও, তোমরা যারা আগে করেছো তো পারবে। তো হোয়েন এ নাম্বার, একটা নাম্বার প্রথমে ইনক্রিজ বাই 10%, দেন রিডিউস, আবার সেটা কমে যায় 10%, বলছে নাম্বার কত পার্সেন্ট কমবে। দেখো আমরা নাম্বারটা কি ধরলাম, 100 ধরলাম, ঠিক আছে। তো 100 থেকে রিডিউস কমছে, কত কমছে, রিডিউস মানে কমছে কত পার্সেন্ট, সরি রিডিউস না, প্রথমে ইনক্রিজ বলছে, প্রথমে বাড়ছে কত পার্সেন্ট বাড়ছে, 10%। তাহলে দেখো 10% মানে 100, 10% বাড়লে মানে কি 110 হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট কত, 10% রিডিউস হচ্ছে, আবার বলছে দেন রিডিউস বাই 10%, আবার 10% কমলো, তাহলে ছিল 100, কমেছে কত, 10% কমেছে মানে 100 থেকে 10 কমে গেল মানে 90 হলো, হয়েছে। আচ্ছা কেটে দিচ্ছি ছোট ছোট করে, কেটে দিচ্ছি, এটা শূন্য কাটলো, এটা শূন্য কেটে দিলাম, ওকে। তো এবার এটা গুণ করে দাও, 10 10 কে কত, 100। এটা প্রথমে যেটা ছিল এটা অরিজিনাল নাম্বার, হ্যাঁ অরিজিনাল, আর এটা যেটা হলো সেটা হচ্ছে নিউ, ঠিক আছে। তো 9 11 কত, 99, তাহলে ছিল কত 100, হয়েছে কত 99, তার মানে কত কমেছে, 100 ছিল হয়েছে 99, মানে 1% রিডিউস হয়েছে, মানে 1% কমেছে। আচ্ছা তোমরা কারা অ্যান্সার দিয়েছো দেখে নিচ্ছি। দেবশ্রী হয়নি এখনো, দেবশ্রী, প্রিয়াঙ্কা পাল, আচ্ছা ওকে, পৃথা ওকে, নার্গিস ওকে, রাজীব ওকে, স্যার পরেরটার একটু অপশন দেবেন। উত্তন্তিনা ওকে, অপশন না দিয়ে করো না। আচ্ছা ডালিয়া দুটো ওকে, নায়ক ওকে, মৌপিয়া বোথ দুটোই ওকে, ঠিক আছে। বাকি তোমরা করো। রাজীব হয়েছে, এটা হয়েছে, এটা বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোয়েলি অঙ্ক দেবে তো এভরিওয়ান? স্যার এই ঢুকলাম তো দিচ্ছি। সম্পূর্ণ অঙ্ক হচ্ছে, বুঝতে পারছো সম্পূর্ণ? স্যার না আমি বুঝতে পারিনি সেকেন্ড অঙ্কটা, ফার্স্টেরটা বুঝতে পেরেছিলাম। আচ্ছা সেকেন্ড যেটা বুঝতে পারবে না সেটা বলবে তো, যে স্যার বুঝতে পারছি না একটু বলে দাও। আমি মানে আমি আপনি অনেক শর্টকাটে করলেন তো তাই জন্য পারিনি বুঝতে। আচ্ছা এটা ফার্স্ট অঙ্ক, আচ্ছা এটা ফার্স্ট অঙ্ক, এটা সেকেন্ড অঙ্ক। আচ্ছা সেকেন্ড অঙ্কটা আমি আবার, আমি স্পিডে বলছি কারণ হচ্ছে এটা, এগুলো তো সহজ অঙ্ক, মানে তোমরা জানো বলে ফিরে মানে আহ, একটু তাড়াতাড়ি বলছি। আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বলছি, হ্যাঁ। দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হবে আমি একটু মুছে দিচ্ছি। তোমরা তোমরা যারা বুঝতে পারোনি একদম, যে মনে হচ্ছে যে তাড়াতাড়ি হচ্ছে, তো আমি কিভাবে একদম আস্তে আস্তে করছি দেখো।
দেখো বলছে হোয়েন যখন একটা নাম্বার, মানে আমি একটা নাম্বার যখন বলছে ফার্স্ট ইনক্রিজ বৃদ্ধি পাচ্ছে কত 10%, প্রথমে একটা নাম্বার 10% বাড়লো অ্যান্ড এবং দেন তারপরে রিডিউস মানে কমে গেল 10%, মানে সেই কমে গেল আর কি। বলছে দিন নাম্বার নাম্বার কত কমে, এরা অপশান দিয়েছে 1% কোনো চেঞ্জ হবে না। তো আমি 100 নাম্বারটা, আচ্ছা এটা অরিজিনাল নাম্বার আর এটা নিউ, মানে সেটা বেড়ে কমে যা হচ্ছে সেটা এখানে লিখবো। ওকে, তো আমি নাম্বারটা আমি 100 ধরছি। ওকে, সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 10% বেড়েছে মানে কত হচ্ছে বলো? 110। ইয়েস 110। আচ্ছা তারপরে, হ্যাঁ তারপরে আবার বলছে রিডিউস হচ্ছে 10%, তাহলে আবার সেকেন্ড বারে তাহলে নাম্বার ছিল 100, রিডিউস হচ্ছে 10%, মানে কমে কত হবে? 90। 90। ইয়েস। আচ্ছা এবার আমরা কি করব, এই অরিজিনাল অরিজিনাল গুণ করে দেবো, নিউ নিউ গুণ করে দেবো। তো আমি ছোট করে নেবো অঙ্কটা। এখানে শূন্য কাটলাম, এখানে শূন্য কাটলাম, এখানে শূন্য কাটলাম, এখানে শূন্য কেটে দিলাম, মানে একটা একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে 10 10 কে কত? 100। 9 11 99। 99। তাহলে ছিল 100 নাম্বার, মানে ছিল 100 হয়েছে 99, তাহলে কমে গেল তো। 1% কমবে তাই তো? হ্যাঁ তাহলে কত কমলো? 1% কমে গেল, তাহলে 1% ডিক্রিজ হলো। বোঝা গেল তো? হুম হুম হুম। ওকে, চলো পরের অঙ্ক। আচ্ছা বাকিরা সবাই বুঝতে পেরেছো তো? অত্যন্তিনা অনিন্দিতা হয়েছে? হ্যাঁ আচ্ছা, ডালিয়া, তারপরে হচ্ছে ডালিয়া তো হয়েছে, সম্পক, আচ্ছা দেবশ্রী এভরিওয়ান, আচ্ছা দেবশ্রী হচ্ছে, সবাই হয়েছে, বাকিরা কুন্তলিকা হয়েছে? কুন্ত, ইয়েস অর নো? না না। এইটা এটা এটা হয়েছে তো এবার, এবার হয়েছে তো? এটা হয়ে গেছে। আচ্ছা এই যে এই অঙ্কটা একটু প্রবলেম হচ্ছে, কারা দুজন করেছে আপাতত। আচ্ছা অনিন্দিতা, মৌপিয়া আর হচ্ছে ডালিয়া করেছে এই এই অঙ্কটা। তো এই অঙ্কটা আমি একটু আস্তে আস্তে বলছি কিভাবে করতে হয়, দেখে নাও সবাই একটু দেখো। বলছে ইফ দি সাইড অফ এ স্কোয়ার, একটা স্কোয়ারের সাইড, মানে স্কোয়ার দেখতে কেমন হয়? এটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র। একটা স্কোয়ারের সাইড মানে এইটা একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, চারটে সাইড হয়। ইনক্রিজ বৃদ্ধি পায় 25%, মানে 25% সাইড ইনক্রিজ করছে, বাড়ছে, হয়েছে। দেন ইটস এরিয়া ইনক্রিজ, এরিয়া কত বাড়বে? তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তাহলে আমাকে ভাই এরিয়া জানতে হবে, স্কোয়ারের এরিয়া। এই ছোটবেলায় পড়েছি, স্কোয়ারের এরিয়া কি করে জানবো, ভুলে গেছি। তাহলে বাহু আমরা, ইন্টু বাহু। হ্যাঁ, তো বাহু দেখো এখানে বাহু মানে এ ধরলাম, হুম, বাহু, চারটে বাহু। তো বর্গক্ষেত্রের বাহু এ, তো এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, এরিয়া বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের এরিয়া কি বাহু স্কোয়ার, একটু লিখে নাও, ঠিক আছে। তো চলো, তো আমরা এবারে কি করব, এবার আমি মূল অঙ্কে যাচ্ছি। দেখো 25% ইনক্রিজ করছে স্কোয়ারের সাইড। তো অ্যাকচুয়ালি এই 25% তোমাদের শিখিয়েছিলাম, 25%টাকে ফ্র্যাকশন করে নাও সহজ করে, ঠিক আছে। তো 1/4। হ্যাঁ 25% মানে 1/4। স্যার কি করে এলো বুঝতে পারছি না। দেখো আমি দেখে 25%, 25/100 করলাম। কেন 100 করলাম? পার্সেন্টেজের জন্য, নিচে 100 হলো। হ্যাঁ 4/25 মানে 1/4। তো অরিজিনাল, এটা অরিজিনাল, আর এটা যেটা বেড়েছে আর কি, এটা বেড়েছে, ইনক্রিজ পেয়েছে যেটা। তো ছিল কত 4, হয়েছে কত 5। কেন 5 হয়েছে স্যার? কারণ 1% ইনক্রিজ হয়েছে। স্যার এটা বুঝতে পারছি না। স্যার এই জায়গাটা বুঝলাম না, একটু হ্যাঁ জানি বলবেন? তো, তুমি তোমার প্রশ্ন কি হবে আমি জানি তো, কারণ হচ্ছে ডাক্তার
আর রোগী রোগী ডাক্তার জানে কোথায় যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, আর কখন সারবে মানে রোগটা কখন সারবে, জানে তো নাকি? ওইখানে অনেকে বলে না, মানে ডাক্তার, আমার মা বলে, এই ডাক্তার ভালো না, একবার গায়ে হাত দিল না, ওষুধ দিয়ে দিল, দেখলে ওষুধ দিল, আমি বলছি ওষুধ দিয়ে দিল, ঠিক আছে, এরকম আর কি। ডাক্তার এক্সপিরিয়েন্স আছে সেই কারণে গায়ে হাত দেয়নি, তাই তো ঠিক বলছি? হ্যাঁ স্যার, ওগুলো দুজন হাতুড়ে রোগী সাকসেস ডাক্তাররা হয়েছে। করে। কোনগুলো হাতুড়ি হাতুড়ে ডাক্তার? ডাক্তাররা ওই না দেখে ওষুধ দেওয়া। ভুল কথা। আমাদের এখানে একটা আগের দিনে আমার মার তো প্রেশার তোমরা জানো, সৈকত কুন্ডু বলে ডাক্তার আছে, ডায়মন্ড হারবার ফেমাস, মানে ফেমাস আর কি। তো ওরা লাইন দিতে হয় আর কি, মানে সকালবেলা, মানে আগের দিনে তো নাম লেখাতে হবে, দুদিন আগে নাম লেখাতে হবে, তারপরের দিনে তুমি যদি যাও, ঠিক আছে, মানে সকালবেলা গেলে তোমাকে রাতে মানে দেখবে আর কি, মানে এত লাইন পড়ে আর কি। আমরা তো সেবারে 9টার সময় গেছি, এসছি 7টার সময়, মানে 7টা 6:30টায় দেখানো কমপ্লিট হয়েছে, এত লাইন। তো আর কি এরকম পর্দা আছে, ঠিক আছে, এদিকে সব কম্পাউন্ডার, সব কম্পিউটার, মানে সব ডিটেলস লিখছে, ডাক্তার এখানে বসে আছে, আর এই জায়গাটা বর্ডার আছে, আর এখানে ঢুকি বসে আছি, ঠিক আছে, কম্পিউটার নিয়ে ওই মা বলছে যে ভাই এত কষ্ট করে লাইন ফাইন দিয়ে আমার গায়ে হাতও দিল নি, দেখলো না, বলে আর কোনোদিন আসবো না, বলে হচ্ছে মানে ওষুধ দিল, ঠিক আছে, ওই যে ওই ওষুধ খেতে মোটামুটি সে সেরে গেল আর কি, মানে সেরে গেল মানে মোটামুটি। আর যে ওষুধ লিখে দিয়েছে সেটা হচ্ছে আগে খেত, মানে হসপিটালের ওষুধ আর কি। আরে প্রেসার মাপার জন্য তো অন্যজন আছে। প্রেসার মেপে দিলেই আপনার ওষুধ দিয়ে দিল। কিন্তু কিছু, কিছু মানে মানে দেখতে তো হয় নাকি? প্রেসারের জন্য আবার ডাক্তার দেখতে যাবে কেন? শুধু ও প্রেশার তো না। পাশে যে থাকবে হেল্পার সে দেখে বলে দেবে কত প্রেসার এখন। হ্যাঁ। বাকি আগের রিপোর্ট দেখে দিয়ে দেবে। আপনি সব রোগকে গুলিয়ে ফেলছেন যে। হুম, হুম, হুম। যাই হোক, তো 25% মানে 1/4, ওকে। তো এটা কি বললাম, অরিজিনাল নাম্বার হয়েছে, আর এই যেটা উপরে থাকে এটা হচ্ছে নিউ, মানে নিউ না, এটা হচ্ছে বাড়ছে, মানে এটা কখনো বলবে এটাকে ইনক্রিজ বলেছে, কখনো বলবে ডিক্রিজ, মানে কত কমেছে, 4-এর মধ্যে কমেছে 1, বা 4-এর মধ্যে বেড়েছে 1, ওকে, তাহলে অরিজিনাল আর এটা নিউ, ওকে। তো এটা 4 ছিল, আচ্ছা নিউ কত হবে বলো তো? 4 + 1 5 4 + 1 মানে 5। রাজীব বুঝতে পেরেছো? স্যার অরিজিনাল মানে একের মানে হরটা কি অরিজিনাল হবে? হ্যাঁ, মানে হ্যাঁ, এরকম অরিজিনাল। টাইপের ম্যাথ এলে। হ্যাঁ, হ্যাঁ। আর নিউটা 5টা কি করে হলো? 4-এর সঙ্গে এই 4-এর সঙ্গে 1 যোগ হয়েছে, ও 5, আচ্ছা আচ্ছা। ওটা তো বেড়েছে না, হয়েছে? আচ্ছা, এটা কি বাহু হলো, এটা বাহু, আর এরিয়ার সূত্র কি? বাহু স্কয়ার। বাহু ইনটু বাহু। তাহলে বাহু ইনটু বাহু মানে কি, আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি 4 স্কয়ার, এটা 5 স্কয়ার হয়েছে। তাহলে ছিল, মানে এরিয়া কত হবে তাহলে? 4 × 16, আর এটা 5 × 5 = 25। তাহলে দেখো অরিজিনাল এরিয়া ছিল 16, আর নিউ এরিয়া হলো কত, 25, তাহলে কত বেড়েছে? 9 বেড়েছে। 9 কার ওপর বেড়েছে? 16-র ওপরে বেড়েছে, ইনটু 100, কাটাকুটি করে উত্তর হয়ে যাবে। স্যার এটা আমি বুঝতে পারছি না, এখন অন্য কোনো উপায় আছে করার জন্য? ইয়েস, অন্য উপায় আছে, দেখে নাও অন্য উপায়। দেখো, এই এরিয়া, স্কোয়ারের এরিয়া বেড়েছে 25%, দেখো ছিল 100, হয়েছে 125, কাটাকুটি করো, 25 দিয়ে গেলে 4 25 100, 5 25 125, এটা অরিজিনাল, আমি এটা আমি এই প্রসেসেই করেছি। আপনি এখন সিম্পল যেটা সিম্পল দেখাচ্ছেন। সিম্পল, সবই একই, মানে এটা করার কারণ আছে, অন্য কাজ ক্ষেত্রে কাজে লাগবে, সেখানে শিখিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা ভালো তো। এটা হয়েছে তো, একই সেম দেখো। এবারে বাহু তো পেয়ে গেলাম, তাহলে বাহু স্কোয়ার করে দাও, এরিয়া স্কোয়ার, ওকে। তাহলে এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, তাহলে এটা 4 × 16, এটা 5 × 5 = 25। বলো এই পার্টটা বুঝতে পেরেছো, ইয়েস অর নো? রাজীব, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে বলো কত আপনি বেড়েছে? বাম দিকে, স্যার বাম দিকেরটা একবার বলবেন না, ওই স্কোয়ারটা 56.25 করেছেন, ওইটা একটু বুঝতাম। আচ্ছা, এটা এখন বুঝতে হবে না, এটা ছাড়ো,
এটা ছাড়ো। দাঁড়া স্ক্রিনশটটা করে নি। তাহলে 9 বেড়েছে, কার ওপর বেড়েছে? 16-র ওপর বেড়েছে, ইন্টু 100। এবারে কাটাকুটি করো, ভাগ করে দাও। কাটাকুটি যাবে না, ভাগ করে দাও। আর করে উত্তরটা দাও, কত হয়েছে বলো। সম্পূর্ণ বুঝতে পেরেছো? সুনন্দা, মনিকা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, কোহেলি হয়েছে, মৌসুমী, আচ্ছা মৌপিয়া হয়েছে, নার্গিস, নার্গিস হয়েছে। হ্যাঁ স্যার পাঠালাম দেখুন। ওকে চলো। নার্গিস, কোহেলি, অনিন্দিতা, পৃথা হয়েছে এবার। অত্যন্তি না, ওকে চলো নাও। স্যার পাঠালাম। আচ্ছা দেখে নিচ্ছি, চলো পরের অঙ্ক। Sir, 56.25 তো? হ্যাঁ, লেখো a period of 4 hours 30 minutes is what percent of a day? স্যার মিনিটে নিয়ে যাবো আগে? হ্যাঁ, ওটাকে মিনিটটাকে ঘন্টায় নিয়ে চলে যাবে। কি খেবে? মিনিটটা ঘন্টায় নিয়ে যাবে। স্যার অপশন দিন না। আচ্ছা অপশন দিচ্ছি, দেখো 13%, 20%, 16.2-3%, 18.3-4%। স্যার এই ম্যাথটা এখন দিলেন, এর আগে কিছু দিয়েছেন? না না না, এটাই দিলেন? হ্যাঁ আচ্ছা ঠিক, আচ্ছা।
না করো, সবাই করো, সবাই করো। ডালিয়া, ইয়ে দেবশ্রী, কোহেলি। স্যার আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্যার পাঠিয়েছি দেখুন। ওকে। অনিন্দিতা, মঞ্জিনা, মৌপিয়া, ডালিয়া, কোহেলি, রাজীব, দেবশ্রী, নার্গিস, এভিয়ান, মনিকা। ওকে, চলো পরের প্রশ্ন। স্যার এটা কি স্যার একটু হ্যাঁ, করে দিন, এটা পাচ্ছি না। ওকে। বলছি এই পিরিয়ড মানে সাড়ে 4 ঘন্টা আর কি, মানে 4 ঘন্টা 30 মিনিট মানে কি 4.5 ঘন্টা। হোয়াট পার্সেন্ট অফ এ ডে, মানে একটা দিনের কত পার্সেন্ট। তো আমরা তো জানি একদিন মানে কত ঘন্টা। 24 ঘন্টা। তো এটা এটা হাফ কি করে হলো, মানে দেখো এটা 30-এর 60। হ্যাঁ মানে ওই 1-এর 2, মানে সেখানে 4 দুগুণে 8, 1-এ 9-এর 2। ঠিক আছে, এই 9-এর 2টা একদিনের আসুন, কত পার্সেন্ট। উপরে আসুন। এই 9-এর 2টা 24, মানে 1 ঘন্টা মানে কি, সরি, উপরে আসতে বল। একদিন মানে কত ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ বলো। দেখি স্যার। 24 ঘন্টা মানে 100%। হ্যাঁ, 24 ঘন্টার কত পার্সেন্ট। অত্যন্ত না বুঝতে পেরেছো। না, এখানটা বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও। 2 পর্যন্ত বুঝতে পেরেছি, তারপরে কি? আচ্ছা দেখো, সাড়ে 9 নয়ের 2, 24 into 2 by into 100। এই দেখো 4.5 মানে কি 4 দুগুণে 8, 1-এ 9-এর 2 তো। হ্যাঁ, এটা করেছি, হ্যাঁ। তাহলে 9-এর 2 মানে 4.5 করে নাও, 4.5 করে নাও, তাহলে কাটাকুটি সুবিধা হবে। তো এই ঘন্টাটা একদিনের কত পার্সেন্ট চেয়েছে, বলছে হোয়াট পার্সেন্ট অফ এ ডে। একদিন সমান কত ঘন্টা। 24 ঘন্টা। হুম, তো সেখানে 24 ঘন্টার কত পার্সেন্ট 4.5 ঘন্টা। এবার বুঝলে বলো হ্যাঁ স্যার। নাকি, বলো আবার। তো এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 10, 10 10 কে 100 বা 0 0 কেটে দাও। আচ্ছা ইয়ে করো, কি ভাই, 3 বিকালে 3 আসতে 24, 3 15 45, এ তো যাচ্ছে না বাবু। 4 দুগুণে 8, 5 দুগুণে 10। কি বাবুরা দেরি হয়ে গেল কেন। স্যার অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রায় ক্লাস শেষ হতে আমি চলেছে। জয়েন করতে পারছিলাম না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, বেশি হয়নি। একটু কি কি কারেকশন দিন, আমি তাহলে স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি এইটা দেখো, এটা একটু করে দিচ্ছে, এটা করে দিয়ে দে। 5 15 কত, 5 15 75 বাই 4। 75। ঠিক আছে, 75, হ্যাঁ 75 বাই 4 মানে ভাগ করলে কত হবে, ভাগ করে দাও, পূর্ণ আচ্ছা সংখ্যায় অ্যান্সার হবে। 4 1 কি 4, 5, 18 পূর্ণ 4 3 8 এর 7। 32।
18 18 পূর্ণ 3/4 ইয়েস 18 3-এর 7 না 3-এর 4 হ্যাঁ সরি 3/4 3/4 আচ্ছা 4 আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্ন। আচ্ছা একটু নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। প্রজিতা, তারপরে হচ্ছে সবাই তোমরা যারা এসছো, সুস্মিতা, চলো নাও, এটা নাও, এটা নাও। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। বলছি আর ওই প্রজিতা বলো লাস্টেরটা। আর একবার একটু বলবেন। হ্যাঁ লাস্টেরটা। আচ্ছা এটা দেখো বলছে এ এ পিরিয়ড অফ 4 ঘন্টা 30 মিনিট ইজ হয় হোয়াট পার্সেন্ট অফ এ ডে, মানে 4.5 ঘন্টা, মানে 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, বলছে 4.5 ঘন্টা একটা দিনের কত পার্সেন্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা তো 4.5 ঘন্টা, এটা 4 ঘন্টা 30 মিনিট আছে, মানে এটাকে তুমি ঘন্টায়, মানে 30 মিনিটে ঘন্টা নিয়ে গেলে 4.5 ঘন্টা হবে, মানে 30/60 মানে 4 পূর্ণ 1/2। দেখো এই 4 পূর্ণ 1/2, এটা 4 দুগুণে 8 কি 9/2, 9/2 মানে 4.5। এটা 9/2 রেখে দিতে পারো আর 4.5 করে রেখে যে কোনো যা খুশি করতে পারো, অসুবিধা নেই। তো এই 4.5টা একদিনের কত পার্সেন্ট, মানে একদিন মানে 24 ঘন্টা, তো এই 24 ঘন্টার কত পার্সেন্ট, এটা কাটাকুটি করলে উত্তর বেরিয়ে যাবে, এটাই করা আছে এখানে। বুঝতে পেরেছো? স্যার 45/24 এটা একটু কেন 45 কেন? আচ্ছা আচ্ছা 45 কেন, এটা দেখো, এটা পুরো তুমি ডিলিট করে দাও, মুছে দাও মাথা থেকে। এইটা তুমি সলভ করো, এইটা সলভ করো, ওই 4.5 এটা, এটা এই পয়েন্ট তুলে দিয়ে কত নিচে 100 করো। ও আচ্ছা 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 এবার বুঝতে পেরেছি। হ্যাঁ এগুলো পারবে, এবারে কাটাকুটি করো উত্তর হয়ে যাবে। আর স্যার করে দিতে ওই হবে যে নাকি? এরা পারবে? এই কাটাকুটি পারবে তো, না করে দেবো বলো? আচ্ছা 3 লং না 27। বুঝতে পেরেছি একটু দেখান আগের গুলো। হ্যাঁ এগুলো পারবে, ওইখানে আমি বলছি না, চলো নাও, এটা নাও স্ক্রিনশট। হয়েছে? স্যার হ্যাঁ 9/2 দিয়ে যেটা করলেন না, হ্যাঁ বাই 24/100 করলেন, তো ওইটাকে সাজানোটা আমি একটু জানতে চাচ্ছিলাম। 9/24 × 2 × 100, মানে উপরে 100, 9 × 100 আর নিচে 24 × 2। দেখো তুমি যদি 9/2 দিয়ে করো, 9/2 হ্যাঁ বাই 24 ইন্টু 100, তো এটা কি হবে, পরের স্টেজে হবে 9/2 ইন্টু, দেখো এটা 24টা উপরে, এই দেখো অ্যাকচুয়ালি এরকম আছে 24/1 আছে, মানে 1/24 হবে এটা, ইন্টু 100, আচ্ছা এটা স্ট্রাকচার। আচ্ছা স্ক্রিনশট নাও তাড়াতাড়ি, এটা হয়েছে বলো, এটা স্ক্রিনশট হয়েছে? একটু বলো, হ্যালো, ও বাপুরা, সুস্মিতা, স্যার স্ক্রিনশট হয়ে গেছে স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সবাই লেফট হয়ে নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা হ্যাঁ কি বলি, আচ্ছা দেখো এটা নাও স্ক্রিনশট নাও, এটা নাও স্ক্রিনশট। সুস্মিতা ক্লাসে আছো? প্রজিতা নাকি সব হ্যাঁ সারা? স্যার নিয়েছি। আচ্ছা স্যার ক্লাস কি শেষের পথে? না না ক্লাস শেষের পথে কোথায়, সবে তো শুরু হলো। চলো চলো, এই বড্ড বেশি হয়ে যাচ্ছে না, এবার নাও দেখো। আমি তো মাঝে মাঝে পালিয়ে যাচ্ছি। দেখো অরুণ, কেন নেটওয়ার্ক প্রবলেম? না, দেখছি এসে কিছু হচ্ছে না, আবার পালিয়ে গেলাম। আরে নাও এটা নাও, মার্কস ইন এক্সামে, ইন অ্যান এক্সাম।
which was equal to get 64%. What the exam score? 60% না 64 কি লিখেছেন ওটা? 64%. What's the exam? স্যার For the exam score মানে এক্সামের স্কোর কত? পরের প্রশ্ন, স্যার দাঁড়ান একটু লিখতে দিন। তাড়াতাড়ি নাও। স্যার এক্সাম স্কোর বলতে হোয়াট ইজ দ্য মানে টোটাল নাম্বার অফ মানে কত টোটাল মার্কস নাম্বারের আর কি, পরীক্ষা ঠিক হয়েছে? আছে? হুম। ওকে স্যার। Arun's income is 150% of Bala's income. Sadhu, full stop. Sadhu's income কে এটা? চাঁদু? হ্যাঁ আচ্ছা। ইনকাম is 20 as মানে 120% more, আচ্ছা 120% of Arun income if the total income of Arun স্যার ওটা কি লিখেছেন? 150 অফ বালু? 150 of Balu, হ্যাঁ বালাস ইনকাম, বালা ভালো না ভালো? বালাস ইনকাম। আচ্ছা টোটাল ইনকাম অফ অরুণ, চাঁদু আর বালা, আচ্ছা চান্দু লিখে। হ্যাঁ ওই শর্টকাটে যাচ্ছি, হ্যাঁ রুপিস 86,000। দেন ফাইন্ড চাঁদু ইনকাম। Then find Chadu income, Chadu's income. স্যার ওটা এবিসি তিনজনকারী ইনকাম লেখা আছে তো 86,000। হ্যাঁ তিনজনের। এর আগের ম্যাথটা কি একটু দেখে দেবেন? মানে অ্যান্সার হবে না। এটা করিয়ে দেবো? না, এটা একটু দেখে দিন অ্যান্সারটা আমার ঠিক আছে কিনা। আরে সে দিচ্ছি, দেখি করো না, তোমরা এটা করো না।
স্যার অপশন কত আছে? 36,000, 30,000, 32,000, 34,000। অ্যান্সারটা একটু চেক করে নিন, না হলে আবার ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একটু একটু হাড়ের দিকে যান, না হলে একবার ইজি হয়ে যাচ্ছে। এগুলো ইজি হয়ে যাচ্ছে। না না, এগুলোর কথা বলছি না, এগুলো ঠিক আছে, মানে প্রথমগুলো একটু ইজি হয়ে যাচ্ছে। ওরকম পড়বে না পরীক্ষায় স্যার, এবার যা কঠিন হচ্ছে দিন দিন। সবার কথা ভাবতে হবে না, আমি আস্তে আস্তে মানে বলছি। এইগুলোই যাতে আরো স্পিডে করা যায় সেগুলো চেষ্টা করতে হবে। স্যার সবাই তো একই পরীক্ষায় বসবে না, ঠিক আছে? কোশ্চেন বেশি হার্ড হয়ে গেলে তখন ওরা কেঁদে ফেলবে সবাই ওখানেই। তখন বলে, স্যার আপনি এত ইজি করাচ্ছিলেন কেন? হুম। স্যার আমার মিলছে না। আগের অঙ্কগুলো সব ঠিক আছে। স্যার আমার ঠিক আছে, হয়েছে। দেবশ্রী হয়েছে, নার্গিস হয়েছে, ওকে হয়েছে। আমারটা একটু দেখে দিলেন না? হ্যাঁ আমারটা একটু দেখে দিলেন না, আগেরটা। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলছি হয়েছে তো, কারোর ভুল হলে আমি বলে দিচ্ছি, সবার হয়েছে। সুস্মিতা, প্রত্যন্তিনা, প্রিয়াঙ্কা, পৃথা, কোহলি হয়েছে। ডালিয়া, মঞ্জিনা, অনিন্দিতা, মৌপিয়া, নার্গিস, দেবশ্রী, প্রত্যেকের হয়েছে। স্যার আগেরটা একটু বলে দেবেন? স্যার আগেরটা না আমার রেশিও এসছে 2, 5 আর 11। এটা কি ঠিক হয়েছে? অ্যান্সার 36,000, এটা আসলে বলবে আমাকে। মনোজ পেন 33%, অফিস ইনকাম on food, he got an increment
কটা বাজে এখন? হি গট অ্যান ইনক্রিমেন্ট অফ 1000, but he did not স্যার এটা কি ইনক্রিমেন্ট না ইনভেস্টমেন্ট? increment expenditure on food. So his expenditure, হ্যাঁ আচ্ছা আমি But বলি he did not কি লিখেছে? হ্যাঁ, he got an increment of 1000, but he did not expenditure on food. So his expenditure on food reduce to 27%. What was the his initial salary?